বিদেশি গান বা সিনেমা দেখলেই পেতে হচ্ছে কঠোর সাজা। কারণ হিসেবে বলা হচ্ছে সেসব গান সিনেমা পশ্চিমাদের প্রোপাগান্ডা। তাই যারাই গান শুনছেন বা সিনেমা দেখছেন তাদের মৃত্যুদণ্ড কার্যকর করা হচ্ছে। শরিয়া আইনে পরিচালিত না হয়েও বছরের পর বছর এমনই কাণ্ড ঘটিয়ে যাচ্ছে এশিয়ারই এক দেশ। আর নীরবে এসব ঘটনার সাক্ষী হচ্ছে দেশটির নাগরিকেরা। এমনই কয়েকজন চাক্ষুষ সাক্ষী চাঞ্চল্যকর বয়ান সামনে আসতেই হইচই পড়ে গেছে। বিদেশি গান শোনা বা সিনেমা দেখা যাবে না, দেখলেই গুলি খেয়ে মরতে হবে, এমন ভীতিকর পরিবেশ থেকে বাঁচতে প্রাণ নিয়ে পালিয়েছেন অনেকে, আশ্রয় নিয়েছে প্রতিবেশী দেশে। এরপর প্রকাশ্যে এনেছে এসব ঘটনা। উত্তর কোরিয়ার এসব ঘটনা দুনিয়ার সামনে তুলে ধরেছে দক্ষিণ কোরিয়ার ইউনিফিকেশন মন্ত্রণালয়। দক্ষিণ কোরিয়ার গান শোনা বা সিনেমা দেখায় নিজ দেশের নাগরিকদের পাখির মতো গুলি করে মারছেন কিম জং উন। দক্ষিণ কোরিয়ার সঙ্গে স্নায়ুযুদ্ধ চলছে উত্তর কোরিয়ার, তাই দক্ষিণ কোরিয়ার কোনো কিছু সহ্য করতে পারবেন না কিম জং উন। প্রতিবেশী দেশের প্রোপাগান্ডায় ভরা গান বা সিনেমা তাদের দেশের সংস্কৃতি নষ্ট করেছে। তাই কারো কাছে দক্ষিণ কোরিয়া গান সিনেমা পেলেই কার্যকর করা হয় মৃত্যুদণ্ড। 2020 সালে করা একটি আইনে বলে এমন সাজা কার্যকর করে যাচ্ছে উত্তর কোরিয়া। জনপ্রিয় কে-পপ শোনা, সিনেমা দেখা এবং সেগুলো শেয়ার করার অপরাধে 2 বছর আগে 22 বছরের এক যুবকের মৃত্যুদণ্ড কার্যকর করেছে কিম জং উনের প্রশাসন। উত্তর কোরিয়ার একজন দেশত্যাগীর বর্ণনার ভিত্তিতে দক্ষিণ কোরিয়া জানায়, প্রকাশ্যে বন্দুকদের গুলিতে ঝাঁঝরা করে দেওয়া হয় এই যুবককে। বিদেশির সংস্কৃতি দেশের ভেতরে আনার অপরাধে এই শাস্তি কার্যকর করা হয়। দক্ষিণ কোরিয়ার ইউনিফিকেশন মন্ত্রণালয় বৃহস্পতিবার উত্তর কোরিয়ার মানবাধিকার রিপোর্ট 2024 প্রকাশ করে। সেখানে উত্তর কোরিয়ার 649 জন দেশত্যাগীর সাক্ষ্য রয়েছে। একটি সাক্ষ্য অনুযায়ী দক্ষিণ কোরিয়ার 70টি গান শোনার, 3টি সিনেমা দেখায় এবং সেগুলো বিতরণ করায় 2022 সালে দক্ষিণ হেয়াংগাই প্রদেশে 22 বছরের এক যুবককে প্রকাশ্যে গুলি করে মৃত্যুদণ্ড কার্যকর করা হয়। কিম জং উনের বাবা কিম জং উল উত্তর কোরিয়াকে পপ নিষিদ্ধ করেছিলেন। পশ্চিমা ও তাদের মিত্রদের সংস্কৃতির খারাপ প্রভাব থেকে নিজ দেশের জনগণকে সুরক্ষিত রাখতে এমন সিদ্ধান্ত নিয়েছিলেন কিম জং উল। তার ছেলে কিম জং উন ক্ষমতায় কারাকারি আরও বৃদ্ধি করেছে। পাশাপাশি কঠোর একটি আইনও তৈরি করেন। তবে উত্তর কোরিয়ার সরকার সব ধরনের মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে অস্বীকার করে আসছে। তাদের দাবি, দেশটির নেতৃত্বকে ক্ষমতাচ্যুত করতে একটি ষড়যন্ত্র।